Hello, this is the Gegenpressing Duo. This is Mahi. দিস ইজ ইসমাম। আজকে আমরা খুবই ইমপ্রম্পটু বসেছি আর কি। জাস্ট এই টিউসডে থেকে রাউন্ড অফ 16 শুরু হচ্ছে ইউসিএল এর। তো এটা নিয়ে আমরা জাস্ট দুইজন একটু কথাবার্তা বলবো, প্রেডিকশন দিব। মাহি ভাই, শুরু করেন আপনি। Okay, so just from tomorrow, Champions League round of 16 শুরু হইতেছে। That time of the year again, যখন আসলে সব ফুটবল ফ্যানরা খুব এক্সাইটেড হয়ে টিভি স্ক্রিনের সামনে বসে টু ওয়াচ আউট দ্য নকআউট অ্যাকশন। সো আমরা বেসিক্যালি রাউন্ড অফ 16 এর ড্রটা নিয়ে কথা বলবো, কালকে কি ম্যাচ প্রেডিকশনস নিয়ে একটু কথা বলবো। আমরা এগুলা নিয়ে কথা বলবো। সো ম্যাচ 1, we will start with the match 1 which is PSG versus Chelsea. ইসমাম, তোর কি মনে হয় কি হইতে যাচ্ছে এই ম্যাচ? অবভিয়াসলি মানে বেশ কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। অ্যান্ড লাইক চেলসি এবার খুবই আনপ্রেডিক্টেবল একটা টিম আমার কাছে মনে হইতেছে। অ্যান্ড চেলসি খুব সবসময় এরকম আনপ্রেডিক্টেবল। ওরা ধরলেন প্রিমিয়ার লিগে খুব বাজে খেলবে, এট দ্য সেম টাইম ওরা দেখবেন কোন একটা ট্রফি জিতা যায়। মানে চেলসির ব্যাপারটা কি, ওরা ট্রফি জিততে জানে। ঠিক আছে, লাস্ট 10 বছরে যদি আপনি ঘেটে দেখেন, ওরা বাজে খেলুক কি করুক, 1-2 বছর পর পর ওরা এফএ কাপ নয়তো ইউসিএল ক্লাব ওয়ার্ল্ড কাপ কিছু না কিছু ভাবে ম্যানেজ করে ফেলে। তো আমার কাছে মনে হতেছে সামহাও চেলসি উইল উইন টুমরো আর কি। টুমরো অ্যাজ ইন জাস্ট কালকের ম্যাচটা নাকি হোল টাই? হোল টাইটাই জিতবে, and কালকেও মনে হচ্ছে জিতবে। আচ্ছা, সো আই উইল কন্ট্রাডিক্ট ইউ অন দ্যাট। পার্সোনালি আই থিংক এটা খুব কম্পিটিটিভ ম্যাচ হবে, বাট স্টিল ইট উড বি আ ভেরি কমফোর্টেবল উইন ফর দ্য পিএসজি টিম। ওরা স্ট্রাগল করতেছে, দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স, বাট আই থিংক দ্য নিউ ম্যানেজার লিয়াম রসিনিয়ার, I think he has a lot to prove. Luis Enrique's সাথে tactical battle-টায় I think Luis Enrique would be the superior one. So I think tactics এর দিক থেকে একটু unfortunately PSG somehow এটা জিতবে। That's my prediction. Liam Rossinier I think needs more time টিমটাকে ওইভাবে সাজানো। So that is it. I think it's gonna be a very comfortable PSG qualifying for the quarterfinals. So next match is a very crucial match. I think আমাদের দুইজনের জন্য সবচেয়ে Yep. ইম্পর্টেন্ট ম্যাচ। So that's Liverpool versus Galatasaray. What's your prediction? ভাই টাফ টাফ, মানে আমাদের অ্যাওয়ে ম্যাচ, এন্ড গালাতাসারের সাথে আমাদের অ্যাওয়ে রেকর্ড খুবই খারাপ। এই সিজনেও হারছি আমরা। সো আমি খুবই অপটিমিস্টিক আছি, তারপরও আমি আসলে খুব বেশি হাই অপস দেখতেছি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইটস গোনা বি আ ভেরি টাফ ম্যাচ ফর আস, এন্ড আমরা আলটিমেটলি ড্র করব কালকে। ওকে, আর রিটার্ন লেগ অ্যানফিল্ডে কি হবে? লিভারপুল কি অ্যানফিল্ডে সামহাও আমার কাছে নেক্সট মনে রাউন্ডে? হচ্ছে আমরা আমরা কমফোর্টেবলি জিতে যাবো ম্যাচটা। ওকে, তো বাট অ্যাওয়ে ম্যাচটা এটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। ওকে, সো আই অলসো শেয়ার দ্য সেম সেন্টিমেন্ট আসলে, বাট আই থিংক যেটা আমরা এখনো কোনো ম্যাচই জিতি নাই গ্যালাটাসারায়ের মাঠে অ্যাজ ফার এজ আই নো। মানে এখনো লিভারপুল নো ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ গ্যালাটাসারায় মাত্র জিতছে। আই থিংক সামহাউ লাস্ট ইয়ারের পিএসজি ম্যাচের মতো কিছু একটা হবে আমার মনে হইতেছে। সামহাউ একটা স্ম্যাশ এন্ড গ্র্যাব হবে, একটা লাইক আমরা সামহাউ জিতবো এক গোলের একটা ব্যবধানে আমার মনে হইতেছে। খুব লেট যেটা একটা গোল। ভাইয়া কথা না বললেই না, সেটা হচ্ছে যে আলিসন তো থাকতেছে না নেক্সট ম্যাচে। ও মাই গড, ইট ইজ দ্য আসলে খুবই কনসার্নিং এট দিস পয়েন্ট। অ্যালিসন বেকার লাস্ট 2 বছর বা লাস্ট অনেক বছরের মতো অলমোস্ট অ্যারাউন্ড 50+ ম্যাচেস মিস করছে। একটা গোলকিপারের জন্য এটা আনপ্রেসিডেন্টেড, এবং there are a lot of murmurs going on যে অ্যালিসনের লাস্ট সিজন এটা হইতে পারে বিকজ অফ দ্য ফিটনেস। হি স্টিল আ ওয়ান্ডারফুল কিপার, বাট খেলা দেখে বোঝা যাচ্ছে অ্যালিসনের একটু লেভেল একটু হালকা ড্রপ হইতেছে আনফরচুনেটলি। So big right time for Liverpool's number 2 Georgi Mamardashvili to step in. So I think first leg জিতবো, somehow যে- second leg আমরা যেটা যেটা comfortably আমার জিতা কনসার্ন উচিত। ভাইয়া, যে আসলে আমরা তো অনেকদিন হয় মামাকে পারফর্ম করতে দেখতেছি না, মানে ও ম্যাচই খেলে। আলিসন টানা কিন্তু বেশ কয়েকটা সময় ধরে খেলছে। তো এখানে আর কি হঠাৎ করে একটা বিগ ম্যাচে মানে অবশ্যই মামাকে প্রুভ করতে হবে নিজেকে, এন্ড এট দ্য সেম টাইম এটা খুবই প্রেসার সিচুয়েশন ফর হিম। Yeah, and also a very interesting added dimension to the whole matchup আমার মনে হইতেছে। ডেফিনেটলি। আর গ্যালাটাসারায় স্ট্রাইকার ভিক্টর ওসিমান তো আছেই। ওসিমান is one of the best strikers in Europe. Is red hot এখানে ফর্মে একটা আছে। ট্রিকি ব্যাপার আছে, কিন্তু যদি কালকে হচ্ছে ও ইয়েলো কার্ড পায়, তাহলে কিন্তু ও আমাদের সাথে ম্যাচে মিস করবে। সো কোনাতে এন্ড রিটার্ন ভ্যান লেগে। ডাইক সবাইকে একটু এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে So কোনোভাবে it's যদি time for Van Dijk আর কোনাটে to somehow
হ্যাঁ। make sure he gets the yellow card, I think. So that's that. So Liverpool going through comfortably. That's my prediction. Also yours. আমরা নেক্সট ম্যাচ চলে যাই, যেটা হচ্ছে এই ইউসিএল এর রাউন্ড অফ 16 এর সবচেয়ে গ্ল্যামারাস টাইপ বলা যেতে পারে। রিয়াল ট্রেডিশন মাদ্রিদ হয়ে গেছে ভার্সেস একটা। ম্যান সিটি, again, again and হ্যাঁ, again and again. সিএল বারবার এ ওদের ম্যাচ হইতেছে। না হলে তো ট্রেডিশন ব্রেক হয়ে যাবে। ইয়া, খুবই কম্পিটিটিভ বক্সিং ম্যাচের মতো খেলা হয়, সামহাউ রিয়াল নক করে দেয় ম্যান সিটিকে, ভাইস ভার্সা হয়। সো হোয়াটস ইউর প্রেডিকশন? আমার কাছে মনে হচ্ছে ভাই ম্যান সিটি ম্যাচটা জিতে যাবে। রিয়াল মাদ্রিদের ফর্মের অবস্থা আসলে ওরা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। মাঝে একটা ভালো ফর্ম ওরা কন্টিনিউ করেছিল, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় ম্যান সিটি ম্যাচটা জিতবে। ওকে, লাইক হোল টাই ও ফার্স্ট ম্যাচ অ্যাজ ইন লাইক, হ্যাঁ, ফার্স্ট ম্যাচটাও জিতবে এবং হোলটাই ম্যান সিটি এটা নিয়ে যাবে। দ্যাটস দ্য থিং, দ্যাটস মাই ইস্যু উইথ রিয়াল মাদ্রিদ আসলে, যে when you think they are out, that's when they are the most lethal, এবং এটা আমরা বারবার দেখছি। when everybody thinks Real Madrid easily out হয়ে যাবে, that's the moment they just like a phoenix from the ashes, ওরা ইউসিএল জিতছে। এবং আমাদের থেকে ভালো কে জানে, ইভেন লাইক ওই 2000 আমরা যে ফাইনালটা হারলাম ক্লপের আমরা আমলের, যেটাতে সবচেয়ে হ্যাঁ, ফেভারিট সেকেন্ড ছিলাম ফাইনাল আরকি। যেটা হারলাম, হ্যাঁ, ট্রেন্ট ব্যাক পোস্টে উইনিং গোল দিল ওই সিজনও। প্রত্যেকটা রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আমরা খালি শুনছি ওরা হারবে। ইভেন ফাইনালের আগেও প্রেডিকশনস বলতেছিল লিভারপুল আর দ্য ফেভারিটস, বাট ইটস মাদ্রিদের দিক থেকে বায়ার্ন মিউনিখ আর দ্য বেস্ট টিম ইন ইউরোপ রাইট নাও, এন্ড আই থিংক ইজিলি ওভার দ্য বোথ লেগস। এন্ড আমার মনে হয় একটু বেশি গোলে অ্যাটালান্টা থেকে ইজিলি ওরা জিতবে আসলে। হোয়াট অ্যাবাউট ইওর থটস? আমিও সেম ভাইয়া। আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ এবার মানে নিউক্যাসলের সেই ইটা আছে। বার্সেলোনাকে বেশ প্যারা দেওয়ার একটা আছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগ আসলে এতটা কম্পিটিটিভ হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স। অ্যান্ড লাইক নিউক্যাসল ও বার্সেলোনার জন্য বেশ ডিফিকাল্ট একটা টিম অপোনেন্ট হতে যাচ্ছে। আমার মনে হয় যে এত কমফোর্টেবল হবে না। বাট অবভিয়াসলি বার্সেলোনা উইল গো থ্রু। Yeah, exactly. Pedri, Lamine Yamal. I think it's too much heavy artillery for হুম। Newcastle United. Jodio Newcastle, I think they will, at least in the home tie, they will give up a very big fight. Of course, the Geordies will be up for it. Okay, so Barcelona will go through. That's our prediction. Next match আমরা চলে যাব, যেটা আমার মনে হয় একটা ডেড রাবার ম্যাচ বলা যায়, কারণ স্পার্স ভার্সেস ম্যাচটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং ফানিলি ইনাফ সবাই বলতেছে যে স্পার্সের উচিত ওদের বি টিম খেলানো, যদি ওরা ইনজুরি দিয়ে ভরা বি টিমও নামাইতে, বাচ্চা কাচ্চা পোলাপাইন নামাইতে হবে। বাট স্পার্স শুড জাস্ট মানে ফোকাস অন নট গেটিং রেলিগেটেড, যেটা আমরা বলতেছি যে এই ম্যাচটা আসলে ওদের এত এফোর্ট দিয়ে খেলা উচিত না। দে শুড ফোকাস অন দ্য লিগ, নট গেট রেলিগেটেড। আই অলসো ফিল লাইক দ্যাট অ্যাথলেটিকো মাদ্রিদ লাইক ইজিলি চোখ বন্ধ করে, ইফ আই ওয়াজ আ বেটিং ম্যান, ইজিলি অ্যাথলেটিকো মাদ্রিদ জিততেছে এই ম্যাচটা। এন্ড স্পার্স খুবই লিগ ফর্মে খুব বাজে একটা জায়গা আছে। ওরা ইগোর টিউডরকে আনছিল, 3 ম্যাচই হারছে রেলিগেশন থেকে বাঁচার জন্য, এবং টিম মরাল ডাউন, প্রেস পুরোপুরি স্পার্সের পিছনে পড়ে গেছে। ইটস গোনা বি অ্যান ইজি অ্যাথলেটিকো মাদ্রিদ। হোয়াট অ্যাবাউট ইউ? সেম বাট মানে আমার মানে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যাবে ইজিলি এটা আমার মনে হচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমার কাছে যেটা আমি মানে সবাই যেটা বলতেছে ওটার থেকে একটু ডিসএগ্রি করবো এই জায়গাটাতে। আমার কাছে মনে হয় টটেনহামের অল আউট চলে যাওয়া উচিত ইউসিএল এ। যে ভাই ইউসিএল এ যতদূর যেতে পারি মানে এট লিস্ট এটা ফ্যানদেরকে কিছুটা দিবে সামথিং টু চিয়ার অ্যাবাউট আরকি। বিকজ আমার কাছে But মনে হয় না what if they win the, for example, for argument's sake, what if they win the quarterfinal but they get relegated? দে উইল Spurs are নট not. গেট মানে ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন ওয়েস্ট হ্যামের যদি আমি ফিক্সচার দেখি, ওদের আর্সেনালের সাথে ম্যাচ আছে, ম্যান সিটির সাথে ম্যাচ আছে। খুবই ডিফিকাল্ট ফিক্সচার আরকি। আমার কাছে মনে হয় টটেনহাম সামহাউ সারভাইভ করে যাবে ওই But 16th still, হয়ে। West Ham right now they are playing good football. But Spurs এই মোমেন্ট আমরা যদি অবজেক্টিভলি দেখি, ওদের ফর্ম যদি টার্ন অ্যারাউন্ড না করে রাইট নাও, ওরা হোয়াট ইফ one of the অ্যাটলেটিকোর worst সাথে teams in the ম্যাচটা league. জিতে ওরা হচ্ছে ওদের ওই যেটা আমরা বলতেছি ওদের পরিবর্তনটা ওটা ওখান থেকেই শুরু হবে। হতেই পারে আরকি। মানে আই এম বিং অপটিমিস্টিক। আমি সবসময় চাই প্রিমিয়ার লিগের টিমরা ইউসিএল এ ভালো করুক। সেটা যে টিমই হোক। খালি আর্সেনাল বাদে। So the hatred for Arsenal is very clear for some reason. যাই হোক, আর্সেনাল আগে আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে হবে, দ্য ফেইরি টেল পোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং লিসবন. পোর্টো গ্লিম্ট হ্যাজ আনডাউটলি বিন দ্য ফেরি টেল সো ফার। একটা নরওয়েজিয়ান ছোট ক্লাব যারা আহ, লিগ স্টেজের 3 ম্যাচ বাকি থাকতে ম্যাচও জিতে নাই, সাডেনলি বড় বড় ক্লাবদেরকে হারায়, ইভেন ম্যান সিটিকে হারাইছে, হারায় কোয়ালিফায়ার খেললো, কোয়ালিফায়ারেও জিতে এখন ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনাল, এবং এমন একটা অপোনেন্ট
যাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বলা যাচ্ছে না কে জিতবে। স্পোর্টিং লিসবন, দ্য পর্তুগিজ জায়ান্টস। বাট আই থিংক দ্য মিরাকল উইল কন্টিনিউ। টিম কোয়ালিফাই করে যাবে বড় নেক্সট গ্লেম রাউন্ডে। সামহাও আমার মনে হচ্ছে বড় গ্লেম উইল গো থ্রু এন্ড দ্য মিরাকল, এটা একটা মানে মিরাকল রান চলতেছে। এবং যাই হোক আমরা কোয়ার্টার ফাইনালে দেখা যাক কি হয়, বাট প্রতিপক্ষ অনেক কঠিন পড়বে, যেটা দিয়ে আমরা আসতে পারি লাস্ট টাইটায়, যেটা হচ্ছে বায়ার লেভারকুজেন ভার্সেস আর্সেনাল। এবং আমার মনে হয় এগেইন আ ভেরি ইজি টাই। আর্সেনাল ওদের ডার্ক আর্টস করে, ভুডু ম্যাজিক করে, গড়াগড়ি করে সামহাউ আই থিংক ওরা ইজিলি ২-৩ গোলের একটা অ্যাডভান্টেজ নিয়ে ইজিলি লেভারকুজেনকে আউট করে দিবে। What আর্সেনাল about you? ইজিলি চলে যাবে আর কি আমাদের মানে মানে আমি জাস্ট বুঝতেছি না যে আর্সেনাল সবকিছু ওদের একদম সামনে ইজিলি চলে আসতেছে। লাইক আমরা যদি এফএ কাপের ফিক্সারটা একটু আগে কিছুক্ষণ আগে দেখলাম যে মানে কি একটা অবস্থা, ওরা সাউদাম্পটন থেকে পাচ্ছে, এখানে হচ্ছে হ্যাঁ, লেভারকুসেন, মানে সব জায়গায় ওদের একদম খুবই ইজিলি সবকিছু চলে আসতেছে। লাইক মেবি ইটস গডস প্ল্যান, বাট আমি আসলে জানি না, মানে আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট। মানে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটা মানে রাগে ক্ষোভে বলে ফেলি যে রিগ কিনা, বাট এট দ্য সেম টাইম আসলে তো ওটা সম্ভব না। বাট ইট জাস্ট আসলে নেভার সে নেভার, নাথিং ইজ ইম্পসিবল আফটার এপস্টিনস ফাইলস আসার পর আসলে এভরিথিং ইজ পসিবল। আচ্ছা, সো এফএ কাপ নিয়ে যেহেতু কথা আসলো, একটু আমরা যদি এফএ কাপেরও আজকে ড্র হইছে আমরা দেখলাম। খুব ইজি একটা টাই পাইছে আবারও আর্সেনাল। ইটস ভুডু ম্যাজিক অর সামথিং, আই ডোন্ট নো, বাট সব টিম ইজিলি সাউথহ্যাম্পটনের অপোনেন্ট সাথে, পাইলো, আমাদের খালি আমাদের কপালটা পোড়া আর কি ম্যান সিটির সাথে। হ্যাঁ সাউথহ্যাম্পটনের সাথে অ্যাওয়ে খেলতেছে এবং ব্লকবাস্টার ফিক্সচার অফ দ্য কোয়ার্টার ফাইনালস, লিভারপুল অ্যাওয়ে অ্যাট দ্য এটিহাদ এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। হোয়াটস ইওর থটস অন দ্যাট? মানে ভাই অবভিয়াসলি আপনি যদি এফএ কাপ জিততে চান আপনাকে তো বেস্ট টিমটাকে হারাইতে হবে। ম্যান সিটি obviously is one of the best Premier League teams. তো আপনাকে ওই চিন্তা করলে হবে না আপনি কোয়ার্টার ফাইনালে খেলতেছেন বা সেমিফাইনালে খেলতেছেন, কোনটা খেলতেছেন। আমাদেরকে চিন্তা করতে হবে ম্যান সিটির সাথে ম্যাচটা ফাইনাল, ওভাবে আমাদেরকে ডিল করতে হবে। বাট যে ব্যাপারটা আর কি ম্যান সিটির সাথে মানে এটা আমাদের ম্যাচটা অ্যাওয়ে, অ্যান্ড আরেকটু হয়তোবা যদি আমরা পুশ করে সেমিফাইনালে কোনোভাবে যেতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় মানে আমরা কিছু একটা করে ফেলতে পারতাম। বাট আমি বেশি একটা হোপফুল না ম্যান সিটির সাথে ম্যাচটা নিয়ে। Exactly, I think right now Liverpool as a squad is not looking যে আসলে ম্যান সিটির সাথে একটা নকআউট ম্যাচে somehow জিততে পারবে। সো আই এম অলসো নট ভেরি অপটিমিস্টিক। এট লিস্ট অ্যানফিল্ডে খেলা হলে তাও একটা অ্যানফিল্ড ফ্যাক্টর থাকতে পারতো, যেটা নাই আসলে। সো আরেকটা এফএ কাপ টাই, যেটা আরেকটা মিরাকল রান হচ্ছে পোর্ট ভেইল, যারা ইংলিশ লিগ ওয়ান এর বটম সাইড, ওরা সামহাও এফএ কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে চেলসির সাথে। হোয়াটস ইওর থট? ম্যাজিক্যাল একটা কি নকআউট হতে পারে চেলসি পোর্ট ভেইলের সাথে? আমি তো চাবো যে ম্যাজিক্যাল কিছু হোক, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে চেলসি উইল গো থ্রু আর কি। আসলেই। আর আজকে তো লাস্ট আরেকটা ম্যাচ হবে, যেটা এখনো হয় নাই, যেটার উপর বেসিস করে ফাইনাল হুম। ড্রটা হবে আর কি। সো মোর অর লেস দ্যাটস দ্য এফএ কাপ রাউন্ড আপ। সো মোর অর লেস আমরা আজকে অনেক কিছু নিয়ে ডিসকাস করছি। সো কুইকলি যদি একটু জাস্ট আমরা তাও একটু আমাদের প্রেডিকশন এর উপর কিছু প্রেডিকশন করতাম। সো আমরা যে কোয়ার্টার ফাইনাল প্রেডিক্ট করতেছি পিএসজি আর লিভারপুল, হু শুড গো থ্রু টু দ্য সেমিফাইনাল? Please. এটা কি হার্ট বলতেছে না মাইন্ড বলতেছে? এখন আমার কাছে মনে হচ্ছে ভাই আমরা ইউসিএল এ আরেকটু দূর যাবো, অ্যাটলিস্ট সেমিফাইনাল তো যাবোই। আচ্ছা, সো লিভারপুল, আই অলসো বিলিভ লিভারপুল। আসলে হার্ট বলতেছে, সত্যি কথা বলতে মাইন্ড অন্য কিছু বলতেছে, বাট আই উইল অলওয়েজ গো হোয়াট মাই মাইন্ড হার্ট সেজ। আচ্ছা, নেক্সটটা হচ্ছে ব্লকবাস্টার ক্ল্যাশ, ম্যানচেস্টার সিটি ভার্সেস বায়ার্ন মিউনিক যদি হয় আমাদের প্রেডিকশন অনুযায়ী। গার্দিওলা ভার্সেস হিজ ডিসাইপল ভিনসেন্ট কম্পানি, কে যাবে বায়ার্ন দেখি? মিউনিখ উইল উইন ভাই আমার কাছে মনে হচ্ছে। সো দ্য ডিসাইপল উইল টপল দ্য হ্যাঁ, মানে ইটস গোনা বি এ ভেরি, মাস্টার। ভেরি এন্টারটেইনিং একটা ম্যাচ হবে। বাট আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখের যে ফর্ম এই বছর এন্ড সবকিছু মিলে ম্যান সিটি কিন্তু সবগুলা কম্পিটিশনে খুবই টাফ একটা সিচুয়েশন, সবগুলাতেই ওদের একটা মানে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ম্যান সিটির উপর প্রেশারটা বেশি থাকবে এন্ড ওইটার উপরে ইউটিলাইজ করে বায়ার্ন ম্যাচটা জিতে যাবে। ওকে, সো আমরা যদি মানে অন্য সাইডে চলে যাই এখন, ওখানে আমাদের প্রেডিকশন অনুযায়ী আহ লা লিগার দুইটা টিমের ক্ল্যাশ হবে, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। হোয়াটস ইওর প্রেডিকশন? বার্সেলোনা উইল গো থ্রু ভাইয়া। মানে আই থিংক অ্যাটলেটিকো অনেক টাফ একটা ম্যাচ হবে আমার মনে হইতেছে, বাট সামহাউ আই থিংক লামিন ইয়ামাল, পেড্রি মানে এন্ড ওদের তো একটা রিভেঞ্জ বাকি আছে বার্সেলোনার অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্ট এন্ড সেটা আমার মনে হয় ইউসিএল ওরা নিয়ে নিবে। কোপা 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 দেল রের
হ্যাঁ, যে একটা what a match it was. 4-0 Atletico Madrid. Then ইন্টেন্স, Barca ইন্টেন্স। comeback দিছে 3-0 but লাস্টে একটা গোল দিতে পারে নাই। It was again truly ইন্টেন্স। wonderful. Football at its peak. So wonderful. আরেকটা ম্যাচে আসলে খুব ইজি প্রেডিকশন আমার মনে হয় বোডো গ্লিমটের ম্যাজিক্যাল জার্নিটা শেষ হবে এবং আর্সেনাল তো ভুডো ডার্ক ম্যাজিক নিয়ে নামছে এবং ডার্ক আর্টস করতেছে। অ্যাথলেটিকোর মানে ভূতটা ওদের উপর চলে গেছে। আর্টেটা আসলে জিতার জন্য পাগল হয়ে গেছে এন্ড দেয়ার ইজ জাস্ট মানে জাস্ট মানে যে টাইপের ফুটবলটা আসলে আমরা অ্যাজ ফ্যান্স দেখতে চাই না ওই টাইপের ফুটবলটাই খেলতেছে। আই থিঙ্ক বোডো গ্লিম পারবে না আসলে ওই ডার্ক আর্টস এর সাথে ওপেন টু ওপেন খেলা হইলেও তাও একটা চান্স হইতো, বাট ডার্ক আর্টস এর সামনে আমার মনে হয় খুবই ফল্টার করবে, ওরা পারবে না আসলে। তাই মনে হয় ভাই আর্সেনাল চলে যাবে সেমিফাইনালে ইজিলি। এন্ড সো ভেরি কুইক প্রেডিকশন, এত রিজনিং দিব দেওয়ার দরকার নাই। লিভারপুল যদি সেমিফাইনাল উঠে আর বায়ার্ন মিউনিখ who will go through? আমি জানি না। I'm gonna say লিভারপুল। I will also say Liverpool, biased of football opinion, but I think মিউনিখের যাওয়ার চান্সেস বেশি if I'm হ্যাঁ, হ্যাঁ, being মানে honest. লজিক্যালি চিন্তা করলে obviously বায়ার্ন, বাট মানে I'm gonna say লিভারপুল। Hard. হ্যাঁ, এটাই। হ্যাঁ, the hard ones were the hard ones. ওই সাইডে I think it's gonna be very easy আসলে। বলাটা খুব ইজি হবে না। সরি, মাই ইয়া পার্ডন মি। অনেক ডিফিকাল্ট টু সে। মানে ডার্ক আর্টস এর সাথে একটা হাই লাইন মানে অ্যাটাকিং স্টাইলের ফুটবল লাইক যেটা আমরা মানে ইংলিশে বলে থাকি না যে আমরা লাইক ইমুভেবল অবজেক্টস এগেইনস্ট অ্যান আনস্টপেবল ফোর্স, একটা ডাইনামিক্স থাকবে যেখানে আর্সেনাল ডিফেন্সিভ গেমে ফোকাস করবে, কাউন্টার করার ট্রাই করবে, বার্সা হাই লাইন খেলে ট্রাই করবে পেনিট্রেট করার যতটা সম্ভব। সো হোয়াটস ইউর থট, হান্সি ফ্লিক কি পারবে আর্টেটার ভুডু ম্যাজিক থামাইতে? আমার কাছে যেটা মনে হয়, আমি যেভাবে বলবো, আমি যদি চিন্তা করি লিভারপুল ফাইনালে যাবে, আমি চাবো আমি ফাইনালে আর্সেনালকে চাই রাদার দ্যান বার্সেলোনা। আমি বার্সেলোনা মানে আসলে ফাইনালে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে ইউসিএলটা জেতা। আমার কাছে মনে হয় আর্সেনাল ইউসিএল জেতার মতো এখনো ক্লাব হয়ে ওঠা নাই। ওদের ফাইনাল জেতার They এখনো are chasing the quadruple. I must say they are মানে এইটা খুব একটা controversial opinion because they are chasing the quadruple right this second. They are chasing the elusive quadruple. কোনো ইংলিশ টিম কখনো quadruple আমরাও জিতে। করছি ভাই ২২ সালে অনেক কোয়াড্রুপল চেজ মেস করে অনেক হার্ট ব্রেক দেখছি। আমি উইশ করব যে আর্সেনালও একটু ওই ব্যাপারটা মানে ফিল করুক আরকি। আসলে আর্সেনাল এগেইনস্ট হেট্রেডটা আসলে খুব ব্লেটেন্টলি দেখা যাচ্ছে এখানে, I must say. Okay, so Barcelona, your prediction. So you're predicting the six-time European champions Liverpool মানে আমি against জানি যে another বার্সেলোনা six-time champions. ফাইনালে উঠবে, বাট আমি চাই আর্সেনাল উঠুক। তাহলে আমাদের জন্য ইজি হবে ইউসিএলটা জেতা। এটাই। আর্সেনাল উঠুক তুমি চাও? বাট বার্সেলোনা উঠবে। হ্যাঁ, ওকে। সো আচ্ছা ঠিক আছে, আমরা আর্গুমেন্টস এ হার্টের কথাই যাচ্ছি, আসলে আসলে মাইন্ডকে এত প্রাধান্য দিচ্ছি না। সো দ্য সিক্স টাইম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিভারপুল এগেইনস্ট সিক্স টাইম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স বার্সেলোনা, আমাদের প্রেডিক্টেড ফাইনাল, হু উইল উইন দ্য সেভেন্থ ইউসিএল? লিভারপুল। আসলে হাসিটা দেখে মনে হচ্ছে কতটুকু রিয়েলিস্টিক প্রেডিকশন, বাট আই থিংক যদি মানে ইটস লিভারপুল আর গোনা বি আ বার্সেলোনার হিস্ট্রি ম্যাচ ফর হয়। আই থিংক স্লথ উইল মেক হিস্ট্রি আরকি। ১ম সিজনে প্রিমিয়ার লিগ জিতলো, 2nd সিজনে ইউসিএল। অ্যান্ড স্লথকে নিয়ে যে ক্রিটিসিজম চলতেছে লিভারপুল ফ্যানদের মধ্যে, অনেক সবাই মানে আনস্যাটিসফাইড ওকে নিয়ে। অ্যান্ড আই থিংক কিছু হতেই পারে। মানে কেন না? Why not? আই থিংক ইউ আর লাইক ওয়ান অফ দ্য লাস্ট ফিউ স্লথ অ্যাডমায়ারার্স অ্যালাইভ, আমি আই জাস্ট মাস্ট। মনে করি আমিও মনে করি যে স্লথ আসলে লিভারপুলের জন্য মানে ইটস নট দ্য পারফেক্ট গাই। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় স্লথকে আমরা এনাফ ক্রেডিট দেই না। বিকজ ওভারঅল এই সিচুয়েশন মানে এই সিজনে লিভারপুল যেসব ফেস করছে ওখানে আসলে স্লথের অবশ্যই ব্লেম নিতে হবে। ও কোচ, হেড কোচ, নট দ্য ম্যানেজার বাই দ্য ওয়ে। আমাদের আরো ২ জন মানুষ আছে, ওদেরকে নিয়ে আমাদের মনে হয় আলাদা কথা বলা দরকার। বাট ওটা অন্য রিচার্ড দিনের ইউজ জন্য। এন্ড মাইকেল এডওয়ার্ডস। এক্সাক্টলি। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন আমরা সোল টপিক হইতে পারে বিকজ ইটস ভেরি কমন নাও ইন ফুটবল যে আসলে হেড কোচ হচ্ছে সবাই, হুম। সেই বিগ নেম ফুটবল ম্যানেজার যে একটা ব্যাপারটা ছিল এখন খুব কম ক্লাবে আছে। ইভেন লাইক ইয়ার্গেন ক্লপ যখন আমাদের, হি ওয়াজ দ্য ম্যানেজার, এভরিথিং ওয়েন্ট থ্রু হিম, ট্রান্সফারস এন্ড এভরিথিং, হি হ্যাড দ্য ফাইনালস। এখন আসলে অনেক বেশি স্পোর্টিং ডিরেক্টর ওদের উপর অনেক পাওয়ার হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক ফুটবলার এখন ম্যানেজার হওয়ার থেকে স্পোর্টিং ডিরেক্টর হচ্ছে। দের ইজ এ নিউ ট্রেন্ড, দ্যাটস দ্য পাওয়ার প্লে, একটা পাওয়ার পজিশন হচ্ছে। সো
That's all from today, I think. অনেক আলাপ পারলাম আমরা, খুবই সুন্দর সুন্দর কথা হইছে, ইন্টারেস্টিং. I certainly enjoyed it. So Ishmam, সেম where সেম could people watch more content like this? প্লিজ আমাদের গেগেন প্রেসেন্ট ডিওর ফেসবুক পেজ, ইনস্টাতে এবং ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইব করুন। আমরা মানে এটা জাস্ট স্টার্ট। আমার কাছে মনে হয় আরো ইন্টারেস্টিং কনটেন্ট সামনে আসবে। অ্যান্ড ইটস জাস্ট মানে আমাদের মনে হয় খুবই একটা ভালো টাইম আমরা কাটাবো, যারা ফ্যান আছে, লিভারপুল ফ্যান আছে, অ্যান্ড ওভারঅল ফুটবল ফ্যান আছে। ইটস গোনা বি এ ভেরি ফান টাইম। Yeah, in general, we are gonna cover all kind of football. আসলে anything football related. এবং আপনারা যদি চান ফ্যাব্রিসিও রোমানোকে একটু নিয়ে বাজে কথা বলবো, যেহেতু অনেক উল্টাপাল্টা করতেছে, এটাও আমরা করতে পারি। এটা অ্যান্ড কোনোই সমস্যা থিং নেই। ইজ আমরা অনেক ক্যান্ডিড, আমাদের ওরকম কোনো মাথা-ব্যথা নাই। মানে জাস্ট আমার কাছে মনে হয় ফুটবল ফ্যানরা আমাদের সাথে খুব রিলেট করতে পারবে। কারণ কি আমারও কাছে মনে হয় ফুটবল ফ্যানরা অনেক ক্যান্ডিড আলোচনা পছন্দ করবে। Yeah, exactly. So thank you so much everyone for listening to this. যারাই দেখতেছেন, please give a like to the video, share the video, put a comment, anything. And I think this will give us more motivation to do random conversations like this. Thanks. Goodbye, guys.